শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর মধ্যে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। আলোচনাতে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তো এবারের ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন, আর প্রথম পর্বে মূলত কোন কোন জেলার মানুষজন থাকছেন? শাহনাজ, আপনি জানেন আর দুদিন পরে কিন্তু টঙ্গী তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত তাবলিগ জামাতে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে আমার পিছনে যে বিশাল ছামিয়ানা দেখতে পাচ্ছেন সেখানে এসে জড়ো হয়েছে। কিছুক্ষণ আগে আসলে এখানে জোহরের নামাজের আজান হয়েছে। এই মুহূর্তে মুসল্লিরা কিন্তু ছামিয়ানার ভিতরে যে জোহরের নামাজ আদায় করছেন। তো আসলে যেহেতু এখন কিন্তু জেলা ভিত্তিক নয়, আপনি জানেন যে মাওলানা জুবায়ের এবং সাতপন্থী গ্রুপ রয়েছে, যে দুই গ্রুপকে কিন্তু দুটি পর্বে বিভক্ত করে দেওয়া হয়েছে। প্রথম পর্বে মাওলানা জুবায়ের পন্থী যারা রয়েছেন মূলত তারা যে 13 তারিখ থেকে ইজতেমা অনুষ্ঠিত হবে সেই 13 তারিখে যোগদান করবেন এবং 13, 14, 15 তারিখ অর্থাৎ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু জুবায়ের পন্থীদের যে বিশ্ব ইজতেমা সেটি শেষ হবে এবং এক সপ্তাহ গ্যাপ দিয়ে শুক্রবার থেকে আবার মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠে এসে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে। যে কারণে সারা দেশেরই যারা যে অনুসারী রয়েছে তারা কিন্তু এই দুই পর্বে এসে অংশগ্রহণ করবেন। তবে প্রথম পর্ব যেটি রয়েছেন মাওলানা জুবায়ের, তাদের অনুসারীর সংখ্যাটা কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। তো এবছর মুসল্লি যারা এখানে আসেন তারা কিন্তু জায়গা সংকলন নিয়ে বলছেন, কেননা এই বছর কিন্তু নদীর পশ্চিম পাশে যে জায়গা ছিল, অন্যান্য বছর নদীর পশ্চিম পাশে প্রায় লক্ষাধিক লোক কিন্তু এখানে এসে অবস্থান করে এবং বিশ্বের যে সমস্ত আলেমোলারা আসেন তারা যে বয়ান করে সেই বয়ান শুনে এই বছর পশ্চিম পাশে আসলে সেই জায়গা নেই, জায়গাগুলো অলরেডি দখল হয়ে গেছে। যে কারণে মুসল্লিরা দাবি করছেন যে পরিমাণ জায়গা রয়েছে সেখানে মুসল্লিদের আসলে জায়গা হবে না এবং এই কারণে কিন্তু আরও 2 দিন আগে থেকে মুসল্লিরা এখানে এসে অবস্থান নিয়েছে এবং আসছেন, শুক্রবার পর্যন্ত আসবে। এখন পর্যন্ত এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। শাহনাজ। জি, রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনার খবরাখবর নিয়ে জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।